আমরা গত ক্লাসে শব্দভাণ্ডার থেকে দুটো প্রশ্নপত্র তৈরি করেছিলাম। আজকে আমরা সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তার প্রথম প্রশ্ন ছিল তৎসম শব্দের অর্থ বিশ্লেষণ করো। একের এক। আমরা জানি তৎসম শব্দ, তৎসম কথার অর্থ তৎ মানে তার, সম সমান, অর্থাৎ আমরা বলবো যে তৎসম শব্দ বানানে সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সমান যখনই হচ্ছে তখনই এই নামকরণ আমরা করছি তৎসম শব্দ। একের দুই ছিল সংকর শব্দটির অর্থ কী? সংকর শব্দটির অর্থ হলো মিশ্র শব্দ, ময়স্বীকার তালবশয় রফলা, মিশ্র শব্দ। একের তিন, বাংলা শব্দভাণ্ডারে গৃহীত শব্দগুলিকে যে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত শব্দগুলিকে প্রধান তিনটি ভাগ, মৌলিক শব্দ, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। তাহলে কি কি হলো? মৌলিক শব্দ, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। একের পাঁচ ছিল তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা তদ্ভব শব্দটির অর্থ কি আমরা যদি বিশ্লেষণ করি, তৎ মানে তার, অর্থাৎ মূল সংস্কৃত ভাষার কথা বলা হচ্ছে, এবং ভব অর্থাৎ উদ্ভব, উদ্ভূত, উৎপন্ন। তাহলে সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকে যে শব্দের উৎপত্তি হয় তাকেই আমরা তদ্ভব শব্দ বলবো। একের ছয়, কোন শব্দগুলিকে অর্ধ তৎসম শব্দ বলা হয়? কোন শব্দগুলিকে, যে শব্দগুলো অর্ধ তৎসম বলা হচ্ছে, যে শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে আসে কিন্তু বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়, তখন তাকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ। আবারও বলছি, যেসব শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে বাংলা শব্দভাণ্ডারে আসে এলেও বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়ে যখন শব্দভাণ্ডারে আসে তখন, বা যে শব্দগুলো এভাবে রূপান্তরিত হয় তাদেরকেই অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ শব্দ, কৃষ্ণ শব্দটা থেকে এসেছে কেষ্ট, কয়রিকার মূর্ছয় মধ্যাহ্ন, সেখান থেকে এসেছে কয়িকা মূর্ছয় ট। এবার আমরা দুইয়ের প্রশ্ন ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নিচের কোন শব্দটিকে মৌলিক শব্দ বলবো? দুইয়ের একে, সেখানে ছিল কেষ্ট, লাঠি, আতর, তামাক। এই চারটি শব্দের মধ্যে কেষ্ট শব্দটি মৌলিক শব্দ, অর্থাৎ একটু আগেই আমরা বললাম যে এটা অর্ধ তৎসম শব্দের অর্থাৎ মৌলিক শব্দের মধ্যে পড়ছে। দুইয়ের দুই, নিচের কোন শব্দটিকে আগন্তুক শব্দ বলছি? যেমন গিরি, যেখানে প্রশ্নের মধ্যে রয়েছে গিরি, ইদারা, সাজ এবং ঝাঁটা। তাহলে ঝাঁটা, উত্তর ঝাঁটা, ঝয় চন্দ্রবিন্দু আকার একা। যে সমস্ত শব্দ ভারতের অন্য প্রদেশ থেকে আগন্তুক শব্দরূপে বাংলায় এসেছে তাদেরকে আমরা কি শব্দ বলবো? তাদেরকে আমরা বলবো যে আগন্তুক শব্দ হিসাবে প্রতিবেশী শব্দ, আগন্তুক শব্দ হিসাবে এসছে। দুইয়ের চার, বাংলা ভাষায় প্রচলিত অষ্ট্রিক মূল দেশি শব্দ। চারখানা শব্দ আছে, দোয়াত, ডাব, মিঠাই, কেষ্ট, ডাব। দুইয়ের পাঁচে, হেড পণ্ডিত শব্দটিতে যে প্রকার শব্দের মিশ্রণ ঘটেছে, কোন প্রকার শব্দের মিশ্রণ ঘটেছে? ইংরেজি তৎসম শব্দ। হেড শব্দটি ইংরেজি শব্দ এবং পণ্ডিত শব্দটি তৎসম শব্দ। সেজন্য আমরা চারটে উদাহরণ রয়েছে, দেশি বিদেশি, তৎসম তদ্ভব, ইংরেজি তৎসম, ইংরেজি তদ্ভব। তাহলে উত্তর হবে ইংরেজি তৎসম শব্দ। এরপর আমরা দেখব যে তিনের দাগে রয়েছে যে উৎস থেকে আমরা
উৎসের বিচারে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো উৎসের বিচারে কোন শ্রেণীর উৎস থেকে এসছে সেই থেকে আমরা বলবো। 3-এর 1-এ আছে আলকাত্রা। আলকাত্রা শব্দটি এসেছে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এটা বিদেশি শব্দ। ঢ্যাঁড়স শব্দটি দেশি, প্রতিবেশী, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি শব্দ। ডাক্তারখানা শব্দটি কোন শ্রেণীর শব্দ? ডাক্তারখানা শব্দটি মিশ্র, ডাক্তার আর খানা। কবরেজ শব্দটি কোন শ্রেণীর শব্দ? কবিরাজ থেকে কবরেজ, অর্ধ তৎসম শব্দ। 4টে আছে অপশান, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, বিদেশি। আমাদের উত্তর অর্ধ তৎসম। মুনি শব্দটি তৎসম, তদ্ভব, দেশি এবং প্রতিবেশী। মুনি শব্দটি তৎসম শব্দ। জেব্রা, বর্গীজয়কা বয়রফলা আকার, জেব্রা শব্দটি তৎসম, তদ্ভব, দেশি এবং দক্ষিণ আফ্রিকীয়। আমাদের উত্তর হবে দক্ষিণ আফ্রিকীয়। এইগুলো ছিল আমাদের প্রথম প্রশ্ন, সেখানে যে 1, 2, 3 করে দেওয়া ছিল তার উত্তর। এবারে আমরা ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের মধ্যে রয়েছে যে বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলি প্রধান কোন দুটি ভাষা থেকে এসেছে? বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলি প্রধানত দুটি ভাষা থেকে আসে। একটি ভাষা হচ্ছে অস্ট্রিক আর একটি দ্রাবিড় গোষ্ঠীয়। অস্ট্রিক গোষ্ঠীয় এবং দ্রাবিড় গোষ্ঠীয়। তারপরের প্রশ্ন, আগন্তুক বা কৃতঋণ শব্দ বলতে আমরা কি বুঝি? আবার 2-এ তারপরেরটাও রয়েছে, বাংলা শব্দ ভাণ্ডারে কৃতঋণ শব্দ কী অর্থে ব্যবহৃত হয়। দুটি প্রশ্ন প্রায় পাশাপাশি হয়েছে, কিন্তু একটুখানি বলার মধ্যে সেটি হচ্ছে যে আমাদের জানতে হবে কৃতঋণ শব্দটি কি। কৃতঋণ শব্দ আমরা তাদেরকেই বলবো, কৃতঋণ শব্দ আমরা তাদেরকেই বলবো যে সংস্কৃত ভাষা ছাড়া যে অন্য বা বিদেশের নানান ভাষা থেকে যে শব্দগুলি বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তাদেরকে আমরা কৃতঋণ বা আগন্তুক শব্দ আমরা বলবো। সেখানে উদাহরণ হিসেবে বলবো আইন, প্যান্ডেল ইত্যাদি। এরপরে আমরা দেখব যে বাংলা শব্দ ভাণ্ডারে কৃতঋণ শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা শব্দ ভাণ্ডারে কৃতঋণ শব্দ আমরা বলবো আগন্তুক শব্দ হিসেবে বা আগন্তুক শব্দ বলে আমরা ধরব। তারপরে রয়েছে দ্রাবিড় গোষ্ঠী থেকে আগত দুটি শব্দের উদাহরণ বলো। দ্রাবিড় গোষ্ঠী থেকে আগত দুটি শব্দ আমরা বলবো খাল আর মোট। খয়াকার ল খাল, ময়কার টমোট। এছাড়া নানান শব্দ রয়েছে, আমরা দুটো শব্দের উদাহরণ হিসেবে বলবো। প্রতিবেশী শব্দ কাকে বলে? উদাহরণ দাও। প্রতিবেশী শব্দ বলবো ভারতের মানে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষা থেকে যখন শব্দগুলো বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করে এগুলোকেই আমরা প্রাদেশিক শব্দ বলবো বা প্রতিবেশী শব্দ বলবো। উদাহরণ হিসেবে বা উৎস অনুসারে আমরা বলবো হিন্দি এবং উর্দু, সেখানে আমরা পাবো আলাল শব্দটা এবং গুজরাটি গরবা শব্দ। এছাড়াও আমরা উদাহরণ হিসেবে আরও অনেক শব্দ পেতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেটা আমরা বললাম। এরপরে রয়েছে 2-এর দাগের সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো। সেখানে আমরা দেখব, সেখানে 4খানা করে দেয়া আছে, সেখান থেকে আমরা বলবো তাঁতি শব্দটি কোন শ্রেণীর শব্দ? তাঁতি শব্দটি তদ্ভব শব্দ। সেখানে রয়েছে তৎসম, তদ্ভব, দেশি, প্রতিবেশী। সেখান থেকে আমরা বলবো তদ্ভব শব্দ। এরপর বলা হচ্ছে 4টে শব্দ দেয়া ছিল চন্দ্র, ঝাঁটা, কানু, কয়াকাদন্ত নয়সু কানু এবং যা। এদের মধ্যে দেশি শব্দ কোনটি? এদের মধ্যে দেশি শব্দ হলো ঝাঁটা। বর্মী শব্দের উদাহরণ হলো, যেমন উদাহরণ দেয়া আছে লুঙ্গি, খাতা, কাগজ, পেন। আমরা বর্মী শব্দ হিসেবে লুঙ্গি শব্দটিকে বলবো। পাউরুটি শব্দটি কোন শ্রেণীর শব্দ?
জাপানি শব্দ, দেশি শব্দ, পর্তুগিজ শব্দ, বিদেশি শব্দ, চারটে দেওয়া আছে। আমরা বলবো পর্তুগিজ শব্দ পাউরুটি। রিক্সা শব্দটি হিন্দি, জাপানি, তুর্কি, চীনা, সেখান থেকে বলবো রিক্সা শব্দটি জাপানি শব্দ। আরেকটি রয়েছে 2 দাগে, চিনি শব্দটি এসছে যে ভাষা থেকে? চিনি শব্দটি এসছে, চারটে দেয়া রয়েছে, জাপানি, চীনা, পর্তুগিজ, আরবি। আমরা বলবো চিনি শব্দটি এসছে চীনা ভাষা থেকে। এরপর আমাদের 3 দাগের প্রশ্ন রয়েছে যে উৎস থেকে আমাদের এই কি ধরনের শব্দ, সেটা আমরা উৎস থেকে বিচার করব। কুইনাইন, কয়সুকা হর্ষই কুইনাইন দন্তন্য একা হর্ষই দন্তন্য। কুইনাইন শব্দটি তদ্ভব, বিদেশি, তৎসম, দেশি, আমরা বলবো বিদেশি শব্দ কুইনাইন শব্দটি। কুপন, কয়সুকা প দন্তন্য কুপন, তৎসম, তদ্ভব, ফরাসি, ইংরেজি, আমাদের উত্তর হবে ফরাসি। তারপর রয়েছে চিংড়ি, চিংড়ি শব্দটা দেশি শব্দ রয়েছে, দেশি, তৎসম, তদ্ভব, বিদেশি, দেশি শব্দ হবে। চুরুট শব্দটি রয়েছে হিন্দি, তৎসম, তামিল এবং গুজরাটি, আমাদের উত্তর তামিল। নলজাতক, দন্তন্য ল বুড়কে জায়গা ত ক, নলজাতক শব্দটি কোন শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ, অনুদিত শব্দ, আমাদের উত্তর অনুদিত শব্দ। আলতা শব্দটি তৎসম শব্দ, তদ্ভব, দেশি, বিদেশি, আমাদের উত্তর তৎসম শব্দ। আমি 4 দাগের এরকম আরও কতগুলো শব্দ নিয়ে কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন করেছিলাম। তোমরা সেগুলো একটু দেখবে এবং এই উত্তরগুলো খুব সহজেই প্রায় পাশাপাশি মধ্যে আমাদের আসবে। তাহলে আমরা শব্দভাণ্ডার থেকে 2টো প্রশ্নপত্র খুব হালকা মাপেরই করা হয়েছে, সেখান থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম। শব্দভাণ্ডারে যা আমরা পড়েছিলাম সেগুলো যদি শব্দ এবং তার সংজ্ঞা যদি উৎস থেকে আমরা দেখে থাকি, তাহলে একটুখানি পড়লেই আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারবো বা উত্তরগুলো করতে পারবো। ভালো থাকবে সবাই।